আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই সুমাইয়াস ডায়েরিতে। আজ দুপুরে আমি একটু ঘরোয়া স্পেশাল মেনু রান্না করেছি। খিচুড়ি, মাছ ভাজি, সাথে আলু ভর্তা। ওয়াও, খেতে অনেক মজা লাগে। প্রথমে আমি চাল নিয়েছি আমার বাসায় সবার জন্য। 2 পট চাল নিলে যথেষ্ট। সাথে আমি মুগ ডাল, মসুর ডাল পরিমাণ মতো নিয়েছি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তো আজকে দুপুরে আমার মেনু ভুনা খিচুড়ি। চলেন আপনাদের সাথে গল্প করতে করতে সেই ভুনা খিচুড়িটা রান্না শেষ করি। প্রথমে আমি যে মুগ ডাল, চাল সব মিশিয়ে নিলাম, এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। এগুলো ভালোভাবে কষলাই ধুতে হবে। 3 থেকে 4 বার ধুতে হবে। এরপর যদি মনে হয় না আরও ময়লা আছে, তো আমি চাল ধোয়া শেষ করে এরপর আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মরিচ কুচি সবগুলো প্রয়োজন মতো একটা বাটিতে রেখে দেবো। সেটা আপনাদের দেখিয়ে দেবো। এই যে দেখেন আমার পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছুই আমার এখানে আছে। তো এগুলো আমি যে পাতিলে রান্না করব ওই পাতিলে ঢেলে দিব। সবগুলো দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ আর মরিচ দিয়ে যেগুলো ভেজে নিয়েছিলাম ডাল, সবগুলো দিয়েই আমি সব কিছু মিশিয়ে নেব ভালোভাবে। এভাবে হাত মাখা করে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এরপর আমি তেল দিই। আমি রান্নাতে সরষের তেল রান্না করি। আমি কিন্তু সানফ্লাওয়ার সরষের তেলটা রান্না করি। এটা দিলে রান্নার স্বাদ অনেক অনেক ভালো আসে, ঘ্রাণটাও অনেক মজার হয়। এরপর আমি হাত মাখার পরে হাত ধোয়ার জন্য যে পানিগুলো লাগে সেইটুকু পানি দিয়ে দেবো। এরপর আমি গ্যাস চালু করে এই তো আমার ভুনা খিচুড়ি চুলায় বসিয়ে দিলাম। দেখেন আমি অল্প একটু তেল দেওয়ার পরও কীভাবে তেল উপরে ছড়তেছিল। এরপর আমি ঢাকনাটা ঢেকে দেবো। এখানে আমি অনেকগুলো আলু সেদ্ধ করতে দিয়েছি ভর্তার জন্য। তো একটু পর পরে আমি ঢাকনা তুলে নেড়ে দিচ্ছিলাম। আমার ভুনা খিচুড়ি প্রায় হয়ে এসেছে। দেখেন কত সুন্দর কালার তৈরি এসেছে। হয়তো ক্যামেরাতে বোঝানো সম্ভব হচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক অনেক সুন্দর কালার এসেছে। আমি এটা আবারও ঢেকে দেবো। আর এখানে আমি এই যে সাদা মাটাভাবে কয়েক পিস তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। এগুলো আমি বাড়ির সবার জন্যই করতেছি। আর এখানে যে আলুগুলো সিদ্ধ হওয়ার পরে সেগুলো আমি ভর্তা করে এই যে আমার থালাটা আপনার সামনে পরিবেশন করলাম। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন।